আচ্ছা, শুরুতে আমরা আজকে দেখব যে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে আমরা ওপেন করব। এখানে স্টার্ট মেনু থেকে অল অ্যাপস ক্লিক করতে হবে। অল অ্যাপস এখানে নিচের দিকে এখানে মাইক্রোসফট অফিসে ক্লিক করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। আরেকটা সিস্টেমে এখানে ওপেন করা যাবে, সেটা হলো স্টার্ট থেকে এখানে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 ক্লিক করলে ওপেন হয়ে যাবে। অথবা নিচে যদি টাস্ক বারে যদি মাইক্রোসফট ওয়ার্ড সেভ থাকে তাহলে এখানে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা যাবে। তাহলে শুরুতেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এখানে একটু আমরা ধারণা নিতে পারি। তা হলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এখানে যে সেটিংয়ে আমরা দেখতে পাইতেছি, এই সেটিংয়ে এখানে কি কি আইটেমগুলো আছে সেগুলো আমাদের ধারণা করা দরকার। এখানে শুরুতেই উপরে এখানে আছে যেটা ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, এটাকে বলে টাইটেল বার। এখানে শিরোনাম থাকবে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, এখানে একটা শিরোনাম। আমি যদি এখানে কোনো একটা সেভ করা ডকুমেন্ট ওপেন করি, তাহলে এই সেভ করা ডকুমেন্ট ওপেন করলো এখানে ওই নাম, যে নামে সেভ করা হবে ওই নামে এখানে থাকবে। আচ্ছা, টাইটেল বারে আর কি আছে, এখানে মিনিমাইজ আছে যেটা আমি নিচে জমা রাখতে পারি। মিনিমাইজ ক্লিক করলে এটা নিচে জমা থাকবে, আবার এখানে ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। এর পাশেই আছে রিস্টোর ডাউন। রিস্টোর ডাউন করলে পেজটা ডকুমেন্টটা ছোট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে, বাইরের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তারপরে পাশে আছে ক্লোজ। ক্লোজ হচ্ছে ওয়ার্ড ক্লোজ করে দেওয়া, একদম বের হয়ে যাওয়া। এর নিচে যেটা আছে এটা হচ্ছে মেনু বার। আমাদের এখানে মেইন কাজ হলো মেনু বারের কাজ। মেনু বারের এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল, উইন্ডো, হেল্প এবং আদার্স মেনুগুলো এখানে আছে। এখানে আমাদের কাজ হচ্ছে টেবিল মেনু পর্যন্ত, এখানে ফাইল থেকে টেবিল মেনু পর্যন্ত। ফাইলের মেনুতে যে কমান্ডগুলো আছে এখানে নিউ, ওপেন, ক্লোজ, সেভ, এই কমান্ডগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো এবং এখানে এক্সিট পর্যন্ত দেখালে ফাইল মেনু শেষ। এডিটও ঠিক একইভাবে যে কমান্ডগুলো আছে এগুলো আমরা দেখাবো। এখানে আমরা আজকে শুরুতে আমরা ফাইল মেনু নিয়ে আলোচনা করব। ফাইল মেনুর এখানে মেনু বারের নিচে যেটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। এর নিচে যেটা আছে এটা হচ্ছে ফরম্যাটিং টুলবার। এখানে আরও কয়েকটা টুলবার আছে যেগুলো আনা প্রয়োজন আমাদের। দুইটা টুলবার এখানে আছে, আরও এখানে তিনটা টুলবার আমাদের নিয়ে আসা দরকার। সেটা হচ্ছে টেবিল অ্যান্ড বর্ডার, এটা ফরম্যাটিং টুলবার নিচে থাকবে। তারপরে হচ্ছে পিকচার, যেটা বাম দিকে রাখতে পারেন অথবা এগুলো যে কোনো জায়গায় বসানো সেট করা যায়, তা বাম দিকে রাখলাম। তারপরে আছে ড্রয়িং, যেটা আমি নিচে রাখলাম, অটোমেটিক সেট হয়ে যাবে। তাহলে এখানে বার হচ্ছে দুইটা, টাইটেল বার এবং মেনু বার। আর টুলবার হচ্ছে 5টা, স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবার, টেবিল অ্যান্ড বর্ডার, পিকচার, ড্রয়িংয়ে 5টা টুলবার এখানে এখন শো করা আছে। আর আদার্স টুলবারগুলো আপাতত আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখানে টুলবারগুলোর কাজ এখানে হচ্ছে ফাইল মেনুতে আমরা যেই কাজগুলো করব, যে কমান্ডগুলো দেখাবো, এগুলো এখানে এই টুলবারে, এগুলোতে এখানে স্ট্যান্ডার্ড টুলবার যেটা, এই স্ট্যান্ডার্ড টুলবারে এখানে কাজগুলো সামনে থেকে করা যাবে। ঠিক একইভাবে ফরম্যাটে যখন আমরা কাজ দেখাবো তখন ফরম্যাটের মানে যে কাজগুলো সেটাও ফরম্যাটিং টুলবার থেকে দেখানো যাবে, এখানে সামনে দেওয়া আছে। তো আমরা শুরুতে আজকে ফাইলের কাজগুলো আমরা আলোচনা করি। ফাইল মেনুর প্রথমে আছে নিউ নতুন ডকুমেন্ট, কিভাবে নতুন ডকুমেন্ট ওপেন করা। ফাইল থেকে নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলেই নতুন ডকুমেন্ট খুলবে। তারপরে এখানে এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো স্ট্যান্ডার্ড টুলবার থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে লেখা আছে, এখানে ক্লিক করলেও নতুন ডকুমেন্ট খুলবে। আরেকটা সিস্টেম হলো কিবোর্ড কমান্ড, সিটিআরএল কিবোর্ডের যে কমান্ডটা রয়েছে, সিটিআরএল কমান্ড কিবোর্ড, এটাকে এই কমান্ডকে ক্লিক করে কন্ট্রোল এন দিলেও নতুন ডকুমেন্ট খুলে যাবে। তাহলে এই তিনটা সিস্টেমে আমরা নতুন ডকুমেন্ট খুলতে পারি। ফাইল থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আরেকটা হলো স্ট্যান্ডার্ড টুলবার থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আরেকটা হলো কন্ট্রোল এন। তারপরে হচ্ছে এখানে যেটা ওপেন, কোনো একটা ডকুমেন্ট আমরা যখন সেভ করব সেটা আমরা ওপেন থেকে ওপেন করতে হবে। তাহলে এখানে আমরা এখানে
প্রথমে একটা ডকুমেন্ট আমরা সেভ করে নিই, তাহলে আমরা সেটাকে ওপেন করব। তাহলে ফাইল থেকে, তাহলে এখানে পেজে আমাদের কিছু লিখতে হবে। প্রথমে আমি এই সেন্টেন্সটা লিখলাম। এখন আমি এটাকে সেভ করে নেব ফাইল থেকে। সেভ, এখানে এই সেভ এজ অপশন আসছে, ফাইল নেমে এখানে নাম লিখতে হবে। যে লেখাটা আছে সেটা আমরা কেটে নেব, কেটে তারপরে এখানে আপনার নিজের নামে অথবা যে কোনো নামে লিখতে হবে এখানে। তারপরে আপনি সেভ দিবেন, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে, সুহেল টাইটেল, সুহেল নামে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটাকে ক্লোজ করব কীভাবে? এখানে ক্লোজ একটা অপশন আছে ফাইলের, ফাইল মেনুতে ক্লোজ, ক্লোজ ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। যে ডকুমেন্ট আমি সেভ করলাম সেটা ক্লোজ হয়ে গেল। এখন এটাকে ওপেন করতে আমাদের ওপেনে ক্লিক করতে হবে। এখন এখানে দেখেন এই যে ওপেনে সুহেল ডকুমেন্টটা সেভ করা আছে, আপনি সিলেক্ট করে ওপেন দিলে সেটা ওপেন হয়ে যাবে। তাহলে এভাবে আমরা একটা সেভ করা ডকুমেন্টকে আমরা ওপেনের সাহায্যে ওপেন করতে পারি। ওপেনের কাজটা আবার এখানে এই স্ট্যান্ডার্ড টুলবারের ওপেন থেকেও করা যাবে। আবার এখানে এই কন্ট্রোল ও দিয়েও ওপেন অপশনটা আনা যাবে, তারপরে সিলেক্ট করে ওপেন দিলে ওপেন হয়ে যাবে। তারপরে যেটা ক্লোজ এখানে ফাইল থেকে ক্লোজ ক্লিক করে ক্লোজ করা যাবে, আবার ডকুমেন্টকে ক্লোজ করা যাবে। আবার এখানে মেনু বারের একদম ডান দিকে যে এখানে আছে ক্লোজ উইন্ডো, যেটা ক্লোজ উইন্ডোতে ক্লিক করলেও পেজটা ক্লোজ হয়ে যাবে। তারপরে আবার আরেকটা কিবোর্ড কমান্ড আছে, যেটার সাহায্যে আমি ডকুমেন্ট ক্লোজ করতে পারি। কন্ট্রোল ডাব্লিউ দিয়েও আমি ডকুমেন্টকে ক্লোজ করতে পারি। তাহলে এই তিনটা সিস্টেমে আমি ক্লোজ করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে সেভ এখানে একটা নিয়ে সিস্টেমে আমি দেখাইছি যে ফাইল থেকে সেভে ক্লিক করে আমি নাম লিখে সেভ করতে পারবো। আর এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার থেকে যে সামনে থেকে এখানে সেভ ক্লিক করলে এখানে সেভ এজ অপশন আসবে, তখন আপনার নাম ফাইল নেমে নাম লিখে সেভ দিলে সেভ হয়ে যাবে। তারপরে আবার কন্ট্রোল এস, যেটা কিবোর্ড কমান্ড, কন্ট্রোল এস দিয়েও আপনি সেভ করতে পারেন। যখন সেভ এজ অপশন আসবে ফাইল নেমের নাম লিখে সেভ দিলে সেভ হয়ে যাবে। তারপরে এখানে যেটা আছে সেভ এর কাজ, এখানে দুইটা কাজ। একটা হলো সেভ করা ডকুমেন্টকে আমি ভিন্ন নামে সেভ করতে পারি, আরেকটা কাজ হলো পাসওয়ার্ড দেওয়া। সেভ করা ডকুমেন্টকে ভিন্ন নামে আমরা সেভ করবো কীভাবে? এখানে যেমন আমি একটা ডকুমেন্ট সেভ করছি, যেটা হলো সুহেল, যে ডকুমেন্টটা, এটাকে আমি ওপেন করে নেব। এখন এই ডকুমেন্টটা আমি আরেকটা নামে সেভ করব, তাহলে ফাইল থেকে সেভ এসে যেতে হবে। যাওয়ার পরে এখানে নাম পরিবর্তন করে দিলে হবে, জামিল নামে সেভ করলাম। এখন আমি সেভ দিয়ে দিলাম, তাহলে দেখেন সুহেল ডকুমেন্ট এখানে জামিল নামে হয়ে গেছে। এখন আগের ডকুমেন্টটা আছে কি না? হ্যাঁ, অবশ্যই আগের ডকুমেন্টটা আছে। দেখেন এখানে সুহেল ডকুমেন্টও আছে, জামিল, তাহলে আরেকটা ডকুমেন্ট হয়ে গেল নতুন, মানে ওটা ডুপ্লিকেট, আরেকটা হয়ে গেছে নতুন নামে। আচ্ছা, তারপরে এখানে এই আরেকটা, এখন পাসওয়ার্ড দেওয়া যাবে। সেভ এসের আরেকটা কাজ হলো পাসওয়ার্ড দেওয়া। পাসওয়ার্ড দিলে আপনি এই ডকুমেন্টটা, আপনার ডকুমেন্টটা অন্য কেউ ওপেন করতে পারবে না, সিকিউরিটি কাজ করবে। তাহলে এখানে আপনি এটাকে পাসওয়ার্ড দিবেন কীভাবে? তো যে ডকুমেন্টটাকে আমি পাসওয়ার্ড দেবো সেটাকে ওপেন করতে হবে। তো এখানে জামিল ডকুমেন্টটা তো ওপেনই আছে, কারণ আমি ডাইরেক্ট ফাইল থেকে সেভ এসে চলে যাব, টুলসে যাইতে হবে। সেভ এস থেকে টুলসে যাইতে হবে, টুলস থেকে সিকিউরিটি অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন, এখানে পাসওয়ার্ড দিতে হবে আমাদের। আমি এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3। আপনি এখানে ইচ্ছে করলে আরও সংখ্যা দিতে পারেন বা আদার্স পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ড টু ওপেনে যে পাসওয়ার্ড দিচ্ছেন সেটা আবার পাসওয়ার্ড টু মডিফাইও দিবেন, 1 2 3 দিয়ে ওকে করেন। আবার এখানে রিএন্টার কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য আছে, রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন আবার পাসওয়ার্ড দেন, ওকে করেন। আবার রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই, এখানে আবার পাসওয়ার্ড দেন, একই পাসওয়ার্ড, 4 বারই পাসওয়ার্ড দিতে হবে, ওকে করে সেভ দিতে হবে। এখন এই জামিল ডকুমেন্টটা সেই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ক্লোজ করি, ফাইল থেকে ক্লোজ, এখন ওপেন করি। ফাইল থেকে ওপেন থেকে জামিল সিলেক্ট করে ওপেন, এই দেখতে পাইতেছেন। এখন আপনার এখানে পাসওয়ার্ড চাইতেছে, তাহলে এখানে আমি পাসওয়ার্ড দিই 1 2 3, ওকে, আবার দিতে হবে 1 2 3, ওকে। তাহলে এখানে 2 বার পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করলে ওপেন হয়ে যাবে। আর এভাবে আমরা পাসওয়ার্ড দেবো। এখন এই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ বা কাটবো কীভাবে? আচ্ছা, এখানে কাটলে আপনার ফাইল থেকে সেভ এসে যাবেন, সেভ এসে যাওয়ার পরে আবার টুলসে যাবেন, যেভাবে পাসওয়ার্ড দিচ্ছেন সিকিউরিটিতে যান, যাওয়ার পরে পাসওয়ার্ড শো করবে। এখন আপনি কাইটা দেন, সিলেক্ট করে দিয়ে ওকে করেন, তারপরে সেভ দেন। এখন আপনার পাসওয়ার্ড কেটে গেছে। এখন আপনি ইচ্ছা করলে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে পারেন।
তারপরে এখানে সেভ এস ওয়েব পেজ, যেটা এটা আমাদের লাগবে না, ফাইল সার্চও লাগবে না, পারমিশন এটা লাগবে না, ভার্সন লাগবে না, ওয়েব পেজ প্রিভিউ লাগবে না। পেজ সেটআপ, পেজ সেটআপ মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানে আমরা মার্জিনের কাজ প্লাস পেপারের কাজটা করব কি, তাহলে এখানে আমরা ফাইল থেকে পেজ সেটআপ ক্লিক করতে হবে। শুরুতেই আছে মার্জিন, এখানে মার্জিন এখানে পেপারে 4টা দিক, টপ বটম এবং লেফট রাইট, 4 দিকে মার্জিন করা আছে। এখন মার্জিনটা এখানে যা আছে তা হলো এগেন্সি, টপ এবং বটমে এগেন্সি আছে, লেফট এবং রাইটে 1.25 করে আছে। এখন যদি আমি মার্জিনটা কমিয়ে দিতে চাই তাহলে এখানে টপে এখানে দেখেন আপনি নিচের 2টা পয়েন্ট আছে, 2টা পয়েন্টের নিচের পয়েন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এনসি কমে যাবে 0.5, এগেন্সি থেকে 0.5 হয়ে গেল। এখন আমি যদি ওকে দিই তাহলে মার্জিন কমে যাবে। ঠিক একইভাবে উপরের পয়েন্টে যদি ক্লিক করি টপে, তাহলে এখানে আবার ইঞ্চি বাড়বে। এখানে আপনি 1 ইঞ্চি বা 2 যাই দেন, ওকে করলে আবার এখানে সাইজ হয়ে যাবে, মার্জিন হয়ে যাবে। বটমও ঠিক একই সিস্টেম, একই ফর্মুলা, লেফটেও ঠিক একই ফর্মুলা, রাইটেও ঠিক একই ফর্মুলা। তাই মনে করি আর প্রয়োজন এটা আর মার্জিনটা যে টপ দেখাইছে এটাতে এটা এখানে মনে করি যে চলবে, আপনার বাকি করে এভাবে করবেন। আর আরেকটা আপনি এখানে হাতে লিখে দিতে পারেন, এখানে উপরে নিচে পয়েন্টে ক্লিক না করে হাতে এখানে বসা দিতে পারেন সরাসরি। যেমন সিলেক্ট করে এখানে আমি 2 ইঞ্চি দিলাম, 2 দিয়ে ওকে করলাম, 2 ইঞ্চি হয়ে গেল মার্জিন। আবার যদি আমি 1 ইঞ্চি করতে চাই তবে 1 ইঞ্চি মার্জিন, তাহলে 1 বসাই দিলাম, দিয়ে ওকে করলাম, তাহলে 1 ইঞ্চি হয়ে যায়। একইভাবে এভাবে বটম লেফট রাইট আপনি এভাবে মার্জিন কমাতে বাড়াতে পারবেন। এখানে গাটার পজিশন এটা আমাদের লাগবে না, যেভাবে সেভাবে থাকবে। ওরিয়েন্টেশন, মার্জিনের নিচে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে পেপারটা এখন পোর্ট্রেট অবস্থায় আছে, মানে এটা হচ্ছে লম্বালম্বি অবস্থায় আছে। আপনি যখন ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ শুরু করবেন, পেজের আমি নিচে যেটা আছে প্রিন্ট প্রিভিউতে শুরু ক্লিক করলে এই পেপারটা ফুল পেজটা দেখাবে, এভাবে জুম ছোটো বড়ো করে দেখাবে প্লাস। তাহলে এখানে এই পেপারটা পোর্ট্রেট অবস্থায় আছে, লম্বালম্বি আছে। আপনি যখন এটাকে ল্যান্ডস্কেপ দিয়ে দিবেন তখন এটা আড়াআড়ি হয়ে যাবে, শোয়ানো অবস্থায় হয়ে যাবে পেপারটা। ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ আপনি ক্লিক করলে সেটা দেখে বুঝতে পারবেন যে পেপারটা ল্যান্ডস্কেপে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা আমরা বিশেষ করে প্রশ্নের ক্ষেত্রে আমরা এই ল্যান্ডস্কেপে কাজগুলো করে থাকি। আর নয়তো নর্মালি আমরা সিভি বলেন বা দরখাস্ত বলেন আমরা এগুলো পোর্ট্রেটই করে থাকি, তাহলে পোর্ট্রেট সিলেক্ট করা থাকবে, তারপর ওকে করতে হবে। পেজ সেটআপে এখানে আমাদের মার্জিন এবং ওরিয়েন্টেশনের কাজ শেষ। তারপর হচ্ছে পেপারে যাইতে হবে আমাদের। পেপার এখানে পেপার সাইজ লেটার সিলেক্ট করা আছে। লেটার এটা আপনি যখন একটা নতুন ডকুমেন্ট ওপেন করবেন সেটা লেটার অবস্থায় থাকে। তো আপনি লেটার এখানে আরও অনেক সাইজ আছে, আপনি দেখেন এখানে লিগেল, তারপরে A3, A4, A5B, 4B5 অনেক সাইজ আছে। তো এখানে আমাদের যেটা দরকার সেটা হলো A4 সাইজ। আমরা A4 সাইজেই পেজ প্রিন্ট করে থাকি বেশিরভাগ। লেটার লিগেলও মাঝে মধ্যে আমরা করি। তো যে পেজে আপনি প্রিন্ট করবেন ওই পেজটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা A4 কাজ করবো বা A4 প্রিন্ট করবো, তাহলে A4 সিলেক্ট করবেন, করে ওকে করবেন, তাহলে পেপারটা A4 হয়ে যাবে। এখানে আমাদের আর যদি নিজের ইচ্ছা মতো যদি সাইজ করেন তাহলে এখানে আমাদের কাস্টম একটা অপশন আছে। কাস্টম সাইজে ক্লিক করে এখানে নিজের ইচ্ছা মতো সাইজ বসাই দিলেই সেটা আমাদের নিজের ইচ্ছা মতো সাইজ করা যাবে। দিয়ে ওকে করলে নিজের ইচ্ছা মতো সাইজ হয়ে যাবে এখানে। আচ্ছা, তারপরে যেটা আমাদের এখানে আছে লেআউট, এটা আমাদের অপশনটা লাগবে না। তাহলে আমাদের এখানে পেজ সেটআপে মার্জিনের এবং ওরিয়েন্টেশনের কাজ আর পেপার সাইজ ওকে করে A4 দিয়ে ওকে করতে হবে। নেক্সটে হলো যেটা প্রিন্ট প্রিভিউ, সেটা আমি দেখাইছি। প্রিন্ট প্রিভিউ হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠা দেখার জন্য। আপনি একটা দরখাস্ত লিখলেন, সেই দরখাস্তটা কেমন হয়েছে সম্পূর্ণটা সেটা দেখার জন্য প্রিন্ট প্রিভিউ করতে হবে, তাহলে সম্পূর্ণ পেজটা শুরু করবে। এদিকে জুম প্রিন্ট প্রিভিউ করার পর এখানে জুম অপশন আছে। জুম অপশনে এখানে সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 500 জুম করে আপনি দেখতে পারেন, ছোটো বড় করে দেখতে পারেন। তারপরে হচ্ছে প্রিন্ট আমরা, আচ্ছা তাহলে এখানে প্রিন্টও গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি কোনো কিছু টাইপ করার পরে সেটা আপনি সেভ করলেন, সেভ করার পরে এটাকে আপনি প্রিন্ট করবেন। এখন আপনি সেটাকে কি প্রিন্ট করবেন কীভাবে, ঠিক আছে, আপনি সবই শিখলেন, কিন্তু আপনি শেখার পরে তারপর আপনি প্রিন্ট করবেন কীভাবে সেটা না জানলে সেটাও অসম্পূর্ণ থেকে যায়। আচ্ছা, এখন আমি দেখবো এটাকে কীভাবে দেখাবো, যেটা কীভাবে আপনি প্রিন্ট করবেন। তাহলে ফাইল থেকে ওপেনে যান। ওপেনে যাওয়ার পরে আপনি যে ডকুমেন্টটা আপনি প্রিন্ট করবেন বা আপনার সেভ করা কোনো একটা ডকুমেন্ট আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে সেটা ওপেন করতে হবে। তাহলে আমি এখানে সোহেল যে ডকুমেন্টটা সেভ করা হয়েছিল সেটা আমি ওপেন করে নিলাম।
এখন এখানে শুধু একটা পেজ এখানে সেভ ডকুমেন্ট সেভ করা হয়েছে, আর আদার্স কোনো পেজ নাই। আচ্ছা, তাহলে আমি এটাকে প্রিন্ট করবো কীভাবে এই পেজটাকে? তাহলে ফাইল থেকে এখানে আমাদের প্রিন্টে যাইতে হবে। প্রিন্টে এখানে যাওয়ার পরে এখানে দেখেন প্রিন্টার নেম লেখা আছে। প্রিন্টার নেমে এখানে যদি প্রিন্টার সেট আপ থাকে তাহলে প্রিন্টার নাম থাকবে, আর নয়তো থাকবে না। প্রিন্টার আগে সেট আপ করে নিতে হবে। এখানে আমাদের মেইন কাজ হলো পেজ রেঞ্জের কাজ, এখানেই আমাদের মেইন কাজ। এখানে অল সিলেক্ট করা আছে। অল সিলেক্ট হলো আপনি অল সিলেক্ট করা অবস্থায় এখন যদি আপনি ওকে করেন, তাহলে যদি এখন 100 পেজ যদি আপনার ওপেন থাকে, 100 পেজ যদি লেখা থাকে, তাহলে এই 100 পেজে প্রিন্ট হয়ে যাবে, মানে টোটাল সব পেজে প্রিন্ট হয়ে যাবে, কোনো পেজ বাদ থাকবে না। তারপরে হচ্ছে কারেন্ট পেজ। কারেন্ট পেজ হচ্ছে রিসেন্ট যে পেজটা বা আপনার চোখের সামনে যে পেজটা আছে বা যে পেজটা সিলেক্ট করা থাকবে শুধুমাত্র ওই পেজটাই প্রিন্ট হবে, একটা পেজ। যেমন এখন 1 নাম্বার পেজ 1 সেটা ওপেন করা আছে এবং সেটা আমার সামনে আছে চোখের সামনে। সেটা আমি এখন যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে কারেন্ট পেজ সিলেক্ট করে ওকে করলেই এই পেজটা প্রিন্ট হয়ে যাবে। আর এখানে এদিকে আছে কপি, নাম্বার অফ কপি, কত কপি করে আপনি প্রিন্ট করবেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। এখন 1 কপি দেওয়া আছে, আপনি যদি এখন ওকে করেন তাহলে কারেন্ট পেজটি 1 কপি প্রিন্ট হবে। আর এখানে আপনি কপির সংখ্যা বাড়াইতে পারেন, এখানে কপির সংখ্যা এখানে 2, 3 যাই দেন সিলেক্ট করে এখানে বসাই দিয়ে যাবে। আচ্ছা, আর এখানে পেজ আছে, পেজ অপশন আছে। পেজে ক্লিক সিলেক্ট করে এখানে নাম্বারিং করে দিতে হবে কোন কোন পেজগুলো প্রিন্ট করবেন। এখানে তো একটা পেজ ওপেন আছে, সুতরাং এখানে শুধু 1 নম্বর পেজটি প্রিন্ট হবে। আর যদি আদার্স 10টা পেজ যদি ওপেন থাকে, 10টা পেজ আপনি মনে করেন 10টা পেজে কোন কোন পেজগুলো প্রিন্ট করবেন, ওখানে 1 নাম্বার আপনি প্রিন্ট করবেন পেজ, তাহলে 1 লেখেন কমা, 3 নাম্বার পেজ প্রিন্ট করবেন, 2 করবেন না তাহলে কমা, 5 নাম্বার করবেন 5 দিলাম। তারপরে মনে করেন আপনি 6 থেকে 12 পর্যন্ত 10 পর্যন্ত করবেন 10, তাহলে আপনার 1 নাম্বার পেজ প্রিন্ট হবে, 3 হবে, 5 হবে, 6 থেকে 10 পর্যন্ত হবে। এখানে 5 এর কারণ হলো লাগাতার প্রিন্ট হবে 6 থেকে 10। এভাবে আপনি নাম্বারিং করে দিতে পারেন যে যে পৃষ্ঠাগুলো প্রিন্ট করবেন। আমাদের মেন কাজ হলো এখানে অল দিলে অল সিলেক্ট, মানে অল প্রিন্ট হয়ে যাবে, যত পেজ ওপেন থাকবে তত পেজ। কারেন্ট পেজ দিলে শুধুমাত্র সিলেক্ট করা পেজ যেটা ওইটা প্রিন্ট হবে। আর পেজ এখানে নাম্বারিং করে দিবেন কোন কোন পৃষ্ঠাগুলো প্রিন্ট করবেন, আর নাম্বার অফ কপিতে কত কপি করবেন সেটা বসাই দিবেন। এখানে আমাদের আর কাজ নাই। প্রপার্টিজে এখানে আপনি অ্যাডভান্সে থেকে অ্যাডভান্স যাওয়ার পরে এখানে সাইজ আছে, পেপার সাইজ, আপনি এখানে A4 দেবেন, দেওয়ার পরে ওকে করবেন। এটা আমরা যদিও পেজ সেটআপে আমরা A4 সেটিং করছি, তারপরেও এখানে প্রিন্ট অপশন আবার A4 দিয়ে নিতে হবে। ওকে করলে প্রিন্ট হয়ে যাবে। এই প্রিন্ট অপশনটা আমরা কন্ট্রোল P দিয়েও আনতে পারি, কন্ট্রোল P দিলেও আমার প্রিন্ট অপশনটা আসবে। তারপরে হচ্ছে এখানে যেটা আছে সেন্ড টু, এটা আমাদের লাগবে না, আমাদের এটা মেইলের কাজ, এটা নেট ওপেন থাকতে হবে প্লাস মেইলের কাজ, সেটা আদার্স আলাদাভাবে দেখানো যাবে। প্রপার্টিজ এখানে এটারও কাজ নাই। এখানে দেখতে পাইতেছেন যে 1, 2, 3টা অপশন আছে এখানে। এগুলো হচ্ছে রিসেন্ট যে ডকুমেন্টগুলো আপনি কাজ করছেন বা ওপেন করছেন, সেভ করছেন, এই ডকুমেন্টগুলো এখানে 3টা আছে, 3টা বা 4টাও থাকতে পারে। তো রিসেন্ট ডকুমেন্টগুলো এখানে দেওয়ার কারণ হলো আপনি রিসেন্ট ডকুমেন্টগুলো আপনি আবার লাগতে পারে, কাজ করা লাগতে পারে, এই জন্য এগুলো দেওয়া হয়েছে। আপনি এখানে যে ডকুমেন্ট ওপেন করতেছেন সিলেক্ট করলে আবার সেটা ওপেন হয়ে যাবে, সিলেক্ট করলে এখানে ওপেন হয়ে যাবে। আপনি যদি আরেকটা ডকুমেন্ট আপনি ওপেন করেন তাহলে সেটাও রিসেন্ট চলে আসবে, এভাবে সিরিয়ালে 4টা থাকবে। তারপর হচ্ছে এক্সিট হচ্ছে বের হয়ে যাওয়া। এখানে আপনি বলতে পারেন যে এখানে টাইটেল বারেও ক্লোজ আছে, আবার এখানে এক্সিট দেওয়া হয়েছে, 2 জায়গায় দেওয়া হয়েছে। তবে এখানে ঠিক আছে, দুটো জায়গায় দেওয়া হয়েছে, তবে 2টার মধ্যে পার্থক্য আছে। এখানে যদি এখানে টাইটেল বারে যে ক্লোজ যেটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র ডকুমেন্ট ক্লোজ হবে, ঠিক আছে, একটা ক্লোজ হবে, একটা। যদি আমি সবগুলো একসাথে ক্লোজ করতে চাই, মনে করেন এখানে আমি ডকুমেন্ট এখানে ওপেন করলাম, আমি এখানে আর অনেকগুলো ওপেন করলাম, মনে করেন এখানে আমি 8-10টা ডকুমেন্ট ওপেন করে নিলাম। এখন আমি সবগুলোকে একটা ক্লোজ করবো না, আমি সবগুলো একসাথে ক্লোজ করে দেবো, একসাথে বের হয়ে যাবো। সেই ক্ষেত্রে ফাইল থেকে এক্সিট দিতে হবে। আর যদি আপনি একটা ক্লোজ করেন তাহলে এখানে টাইটেল বার থেকে ক্লোজ করতে হবে, টাইটেল বার থেকে ক্লোজ করলে একটা ক্লোজ হবে। আর যদি আপনার ফাইল থেকে এক্সিট দেন তাহলে আপনার মুহূর্তেই সবগুলো ডকুমেন্ট ক্লোজ হয়ে যাবে। তাহলে এই হলো আপনার ডিফারেন্স। তাহলে এখানে আজকে আমরা এখানে দেখে নিলাম ফাইলের যে অপশন প্রোগ্রামগুলো। আশা করি যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। ভালো থাকবেন সব।